রমজান রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, প্রভুর কাছে কেঁদে কেঁদে করো প্রভুর মন জয়। তোমার তরে মহান প্রভু, তোমার তরে মহান প্রভু বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আজাদ। মাপ চেয়ে নাও প্রভুর কাছে, মাপ চেয়ে নাও প্রভুর কাছে, শোনো ক্ষমার আজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তওবা করো তবে পাবে পাক ঈমানের স্বাদ। শেষ দশকের এতেকাফে, শেষ দশকের এতেকাফে খুঁজো কদরের রাত। রমজানে যে না পাই ক্ষমা, রমজানে যে না পাই ক্ষমা, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। উপস্থিত আজকের এই সভা জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আরো অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নশীরা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা এই বাহির কাপ তাবলীগী জালসার অনুষ্ঠানে আমরা বসার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি শুরুতেই আপনাদের মাঝে 4 জায়গা থেকে 4টি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং 2টো হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে, যেই মেথডের উপরে, যেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, ইনশাআল্লাহ
আমি সেই সাবজেক্টের উপরে একগুচ্ছ আলোচনা আপনাদের মাঝে ছড়ে দেব, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। এটা আমার একান্ত অনুরোধ। আলোচনা চলাকালীন আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমাকে আমার ব্রেনকে ডাইভার্ট করা যাবে না। কেউ কথা বলবেন না। যদি কথা বলার প্রয়োজন হয় এখান থেকে উঠে গিয়ে বাইরে কথা বলবেন, এখানে কথাই বলা যাবে না। আলোচনা চলাকালীন আপনি আপনার কানটাকে শ্রীগালের ন্যায় উন্মুক্ত করুন, যাতে করে একটাও শব্দ আপনার কর্ণবিনার মিহিন তার থেকে মিস না হয়ে যায়। আপনি আপনার চোখটাকে আমার দিকে গেড়ে দিন চাতক পাখির ন্যায়, যাতে করে একটাও শব্দ আপনার ব্রেন থেকে মিস না হয়। আমি চাই আমি যে বিষয়ের উপরে আলোচনা করব এই বিষয়টার উপরে একটা সার্বিক জ্ঞান নিয়ে আপনি বাড়ি যেতে পারেন, যাতে করে পরের দিন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আব্দুল আলিম বিন ইসমাইল যে কালকে গত রাতে জালসা এসেছিল তো কি বলেছিল একটু শোনাও তো, আপনি বলবেন শুনলাম তো কিন্তু কই বলতে পারছি না। এমনটা যেন না হয়, কিছু না কিছু যেন আপনি বলতে পারেন, এটা আমি চাই। আপনি আলোচনা শুনবেন আর কিছু মনে রাখতে পারবেন না, এমনটা যেন না হয়, ঠিক আছে? আর আমার একটা অভ্যেস আছে, আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। যদি কিছু জিজ্ঞাসা করে উত্তর দেবেন তো আমার প্রিয় ভাইয়েরা? দেবেন না? হ্যাঁ দেবেন। কি এটা তো দিচ্ছেন না? দেবেন? জি, প্রশ্নের উত্তর দিতে হবে। আমি কখনো এই আলোচনাগুলোকে বিনোদন আর খেলার মাঠ মনে করি না, এটা একটা ক্লাসিক্যাল। এখন আপনারা যে বসে আছেন এখানে, এমনটাও হতে পারে যে আমার সামনে যারা বসে আছেন আমার চাইতে অনেক জ্ঞানী বসে আছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমি মনে করব যে আপনারা হচ্ছেন আমার ছাত্র আর আমি হচ্ছি এজ এ টিচার, আমি যেন আপনার শিক্ষক। এখন আমি একটা বিষয়ের উপরে আলোচনা করব, আপনাদের মন দিয়ে শুনতে হবে এবং এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে, এটা হচ্ছে দ্যাট ইজ ফাইনাল, ঠিক আছে? চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। দেখুন আমার প্রিয় ভাইরা, আমি যেহেতু এমন একটা মাসে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শাবান মাস, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমি আসন্ন রমাজানকে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আপনারা কি মরবেন? হ্যাঁ, মরবেন না? আমার তো মনে হচ্ছে যে আপনারা বাহিরকাপ এলাকার মানুষ মরবেন না, হয়তো কি মরবেন? জি, মরতেই হবে। আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করে এসেছি, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, একদিন আমাদের এই পৃথিবী ছাড়তেই হবে। এবং যেদিন আমরা এই পৃথিবী ছাড়বো সেই দিন আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই যে আমরা পৃথিবী ছাড়বো কোন নামক যন্ত্র দিয়ে বলুন তো? মরণ নামক যন্ত্র দিয়ে। আমরা মৃত্যুর মাধ্যম দিয়ে, আল মাউত, মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এই যে তাবলীগী জালসার আয়োজন করেছেন, উদ্দেশ্যটা কি বলুন তো আমার প্রিয় ভাইরা? একটাই তো উদ্দেশ্য, যাতে করে মানুষরা হেদায়েত পায়, যাতে করে মানুষরা হেদায়েত অর্জন করতে পারে, এটাই তো উদ্দেশ্য, তাই না? তাহলে আমি আপনাদেরকে বলছি, শুনুন আমার প্রিয় ভাইরা, আমার বাহিরগাঁও গ্রামের আমার প্রিয় মানুষেরা, শুনুন, যদি হেদায়েত পেতে চান, যদি হেদায়েত অর্জন করতে চান, তাহলে মরণকে স্মরণ করুন। কেননা বিশ্বনবী সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। ধরে বলুন সুবহানাল্লাহ। The remembrance of death is sufficient for man's guidance. মরণের স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি মরণকে গভীরভাবে স্মরণ করে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা কোনোদিন আর পাপ কাজ করতে পারে না। একটা মানুষ যদি এই মৃত্যুটাকে গভীরভাবে স্মরণ করে, ওই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ওই মানুষটা কোনোদিন নামাজবিহীন হয়ে থাকতে পারে না। ওই মানুষটা সুদ ঘুষ খেতে পারে না। ওই মানুষটা চুরি করতে পারে না। ওই মানুষটা জেনা করতে পারে না। যেই মানুষটা গভীরভাবে মরণকে স্মরণ করে, ধরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই জন্যই যে মরণের স্মরণ হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় হেদায়েত। মরণকে স্মরণ করবেন।
এখানে অনেক মানুষ আমার বসে আছেন, আমার কাকারা বসে আছেন, আমার বাপজিরা বসে আছে, যাদের বয়স হয়তো 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। বলুন তো আপনারা মানুষের গোড়া আয়ুর দিক থেকে কত নিকটে চলে এসেছেন মরণের, তাই না? এই পৃথিবী আপনাকে যে ছাড়তে হবে, মরণের পরে আপনি কোথায় যাবেন, আপনার সাথে কি হবে, এই বিষয়গুলো নিয়ে কি টেনশন হয় না আমার প্রিয় ভাইরা? এগুলোকে নিয়ে চিন্তা করেন না। অবশ্যই আল্লাহর কসম করে বলে বিশ্বনবী বলছেন, আল মাউতি আইনহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করে, এই মরণের স্মরণ তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এই মরণকে আমরা বারবার স্মরণ করি, এই মরণকে নিয়ে আমরা চিন্তা করি, এই মরণকে নিয়ে আমরা মনে মনে ভাবি। মরণের স্মরণ আমাদের জন্য অনেক ফায়দামান হবে। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভয় করি। তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে তোমার কাছে দিবারাতে 5 বার ওগো আসি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। আসলে আমরা মরণকে যখন স্মরণ করব, অবশ্যই এই মরণের স্মরণ আমাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি সঞ্চার করবে। একটা মানুষ যদি মরণকে নিয়ে স্মরণ করে, দেখবেন যে তার মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহর ভীতি আসবে। আর যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় গ্রো করবে, তখন ওই মানুষটা আর কোনোদিন পাপ কাজ করতে পারবে না। আর যখন একটা মানুষ পাপ থেকে দূরে থাকবে, তখনই সেই মানুষটা হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? তাহলে হেদায়েত পাওয়ার জন্য এই যে আমাদের উদ্দেশ্য হেদায়েত প্রাপ্ত হওয়া, তাবলীগী জালসার আয়োজন হয়েছে যাতে করে মানুষরা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তাহলে হেদায়েত যদি পেতে চান, মরণকে স্মরণ করুন, মরণকে স্মরণ করে আল্লাহর ভয় আসবে। আর আল্লাহর ভয় আসলেই আপনি কি হবেন? হেদায়েত পেয়ে যাবেন। আপনি সকল প্রকার পাপাকার্য থেকে নিজেকে বাঁচাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, চলুন একটা আয়াত থেকে শুনে আসেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার সাথে বিরোধিতা করে, যারা আপনার সাথে দুশমনি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্যত্র আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ নবীগণ,
আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকল মানুষরাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নবী, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার মহব্বতের মানুষ বলে এটা মনে করবেন না যে আপনি ছুটকারা পেয়ে যাবেন। আপনাকেও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম মানুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো আল্লাহর বন্ধু। তিনার যদি কোনো বাঁচার পথ না থাকে মৃত্যু থেকে, তাহলে আপনি আর আমি কোন গাছের মূলে মরণ থেকে বাঁচতে পারবেন? কোরআনের এই আয়াতটা আমাদের মুসলমানদের মধ্যকার এক শ্রেণীর জন্য মুহূর্তর জবাব। মানে আমাদের মুসলমানদের মধ্যে থেকে একটা জামাত আছে, একটা দল আছে, ওদেরকে মুসলমান বলতেই আমাকে অবাক লাগছে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দাবি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা। আপনি যদি ওদের সামনে গিয়ে বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, আপনাকে ঠান্ডা পেয়ে যাবে। হ্যাঁ, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মুর্দা বানিয়ে দিলি? হ্যাঁ, মানে আপনি ছি 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 মুসলমান এভাবে বলে। আমার বুঝে আসে না যে ওদের কাছে কি এই কোরআনের আয়াতটা যায় না? ওরা কি কোরআনের আয়াতটা দেখতে পারে না, যেখানে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরবেন। তাহলে আল্লাহ নিজে বলছেন নবী আপনি মরবেন, আর আমাদের মুসলমানদের মধ্যকার এক শ্রেণী বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা। অবাক লেগে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। এবং কি এই পৃথিবী ছেড়ে প্রত্যেকটা জানদার মানুষকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং রব্বুল আলামিন বলেন আমি মানুষকে ভালো এবং মন্দের মধ্যে পরীক্ষা পতিত করে পরীক্ষা করতেছি। পৃথিবীর কিছু মানুষকে আমি সুখ সুচ্ছলতা দিয়ে সমৃদ্ধ করে রেখেছি এবং এইভাবে তাদেরকে আমি পরীক্ষা করতেছি। আবার কিছু মানুষকে আমি গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে পরীক্ষা করতেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশকিল হয়ে গেছে, খারাপ ট্রেনিং চলছে। কি তো মারেন না আপনি? মাত্র বলছেন আপনাকে যুদ্ধে কথা বলছেন, সেটা বলছেন আপনি, আমি তো মারেন না। আপনার থেকে আমার বেশি ভালো যাবে, আপনি তো মারেন। আমি কি বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, যে এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বন্ধু, তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতএব এই পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপনি অ্যাডজাস্ট করুন না, মানে বেশি বেশি দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ব্যাপারটা হলো এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এই পৃথিবী যখন আমাদের ছাড়তেই হবে, এই পৃথিবীর পর আমাদের জন্য একটা ঠিকানায় যেতে হবে, তাহলে আল্লাহ তুমি আমাদের ওই ঠিকানাটা, মানে পরকালের ঠিকানাটা সুখময় এবং শান্তিময় করে তুলিও। ধরে বলুন আমিন। আল্লাহর কাছে এটাই চাওয়া না? আল্লাহর কাছে তো এটাই চাওয়া যে আল্লাহ মরণের পরে যাতে করে আমরা কোথায় যাই, আল্লাহ তোমার জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তোমার জান্নাতের আমরা মালিক হতে পারি। এটাই তো আল্লাহর কাছে চাওয়া, এটাই তো আল্লাহর কাছে চাওয়া, এটাই তো আল্লাহর কাছে পাওয়া। আমার মুসলমান ভাইরা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের সাদকা সবকিছু যেন আল্লাহ তোমার ওই জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি,
আমরা যে রোজা রাখি, আমরা যে দান খয়রাত করি, আমরা যে হজ করি, আল্লাহ সব কিছুর মধ্যে তোমার ওই জান্নাতের লোলুপতা কাজ করে। আল্লাহ গো, মরণের পরে তোমার ওই জাহান্নামের আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, তোমার ওই জাহান্নামের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ গো, মরণের পরে তুমি আমাদেরকে সুখময় জান্নাতবাসী করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন আমরা মারা যাব, সেই দিন আমাদের আর নাম থাকবে না, বরং আমাদের নামটা লাশ হয়ে যাবে। আপনারা কি জানেন আমার প্রিয় ভাইরা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন? হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, এটা কেউ বলতে পারবেন পৃথিবীর মানুষ? না। আরে মৃত্যু যন্ত্রণা তো সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা পাওয়ার পর পৃথিবীতে আরো বেঁচেই থাকে না। তাহলে ওই যন্ত্রণা পাওয়ার পর যখন সে আর পৃথিবীতে বেঁচে থাকে না, তাহলে সে কি করে অন্য আর একটা মানুষকে শেয়ার করবে যে ভাই আমি একদিন মরলাম, মরার যে যন্ত্রণা আমি এরকম অনুভব করেছি, এটা বলার সুযোগ পৃথিবীর মানুষের আছে? নাই। কারণ মৃত্যু যন্ত্রণা সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা তার প্রাণ কেড়ে নেয়। তার মানে আমরা বুঝতে পারলাম মৃত্যু যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা, যেই যন্ত্রণা পাওয়ার পরে ওই মানুষটা আর পৃথিবীতে বেঁচে থাকে না। মরার সাথে সাথে আমরা কি হয়ে যাব? লাশ হয়ে যাব। আমার নাম থাকবে না, আমার নাম তখন হয়ে যাবে লাশ। হতে পারে আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তির নাম আব্দুর রহমান। আজকেই যদি ওই আব্দুর রহমান মারা যায়, আরেকটা লোক এসে বলবে যে লাশটার কি গোসল হয়েছে, লাশটাকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি দাফন করা হয়েছে। আর বলবে না যে আব্দুর রহমানের কি গোসল হয়েছে, আব্দুর রহমানের কি জানাজা হয়েছে, আব্দুর রহমানকে দাফন করা হয়েছে, এই কথা বলবে না। মরার সাথে সাথেই আব্দুর রহমান তার নামটা হারিয়ে ফেলবে, তার নামটা হয়ে যাবে লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আমরা এত একাকার হয়ে আছি, আমরা এই মরণকে স্মরণ করার সময়টুকু আমাদের হাতে নাই, আমাদের কাছে নাই। যে মরণের সাথে সাথে আমরা লাশ হয়ে যাব, মরার সাথে সাথেই যদি আপনার নামটা মুছে যেতে পারে, তাহলে বলুন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আর কি অস্তিত্ব হতে পারে? আপনাকে কি ফায়দা দিতে পারে? আপনার কি উপকার করতে পারে? আল্লাহর কসম করে বলি, একটা মানুষ যদি সব আমল নিয়ে আখিরাতে না দাঁড়ায়, আর এই মানুষটা যদি পৃথিবীতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামা সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, তা এই জমি জামা টাকা পয়সা বাড়ি গাড়ি তার কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। বরং আমি এটা মনে করি, দেখবেন অনেক মানুষ আছে ধনী সম্পদশালী মানুষ, নিজের ইবাদতে গাফলাতি করে ধন সম্পদ জমিয়েছে, আর ওই ধন সম্পদ রেখে একদিন মরে গেল, আর মরার সাথে সাথে তার ওই ওয়ারিসেরা এসে তার সম্পদ নিয়ে মারামারি করে একটা ফিতনার সৃষ্টি করে দিয়েছে। আপনার কবরে নেকি যাবে তো দূরের কথা, আরো পাপ ঢুকতে শুরু করবে। খবরদারি কাজ করবেন না, খবরদারি কাজ করবেন না। বেশি বেশি করে মরণকে স্মরণ করুন। মনে রাখবেন, এই পৃথিবী আমাদের ছাড়তে হবে, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন উপস্থিত হতে হবে আল্লাহর সামনে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। সেই দিন আমাদের জীবনের, আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা বয়সের সময়ের হিসাব নিকাশ দেওয়া হবে। সেই দিন যদি আমরা আমাদের হিসাবে উত্তীর্ণ না হতে পারি, আমার প্রিয় ভাইরা, সেই দিন কিন্তু আমাদের জীবনের 12টা বেজে যাবে। সেই দিন আপনি কি করবেন একটু কল্পনা করুন তো। তাই আমি বলি যে মরণকে স্মরণ করা আমাদের জন্য একান্ত অতীব জরুরি। এই পৃথিবীতে যত আমল আছে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, যত সিস্টেম আছে, সবচাইতে উন্নত মানের সিস্টেম হলো মৃত্যুকে স্মরণ করা। ধরুন মরণের পর আমাদের সাথে কি ঘটবে, একটু আমরা কোরআনের একটা আয়াত থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন।
এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারবেন ওই ফারিস্তাটির নাম কি? বলুন তো আমার প্রিয় ভাইরা। হ্যাঁ, কি? আজরাইল। মাশাআল্লাহ, হি ইজ আজরাইল। ওই ফারিস্তাটির নাম কি? আজরাইল, মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফারিস্তা। যখনই রব্বুল আলামিন ওই আজরাইলকে আদেশ করবে, ওই যে দেখো বাহিরকাপ গ্রামে একজন যুবক, একজন বুড়ো, একজন নারী, একজন মহিলা, একজন মেয়ে, একজন বৃদ্ধা, তার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইল তুমি গিয়ে তার জীবনটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল এসে তার জীবনটা কবজ করে নিয়ে উড়াল দিয়ে চলে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর আদেশ পালন করতে গিয়ে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না, এক সেকেন্ড আগেও করবেন না এবং এক সেকেন্ড পরেও করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নির্ধারিত সময় আপনাকে এই পৃথিবী ছাড়তে হবে, এটা কথা মাথায় রাখবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। বিশ্বনবী কবরের এক পাশে বসে গেলেন। উই অলসো সেট অ্যারাউন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবীরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন। বিশ্বনবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। দাগ টানতে 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 হঠাৎ করে suddenly stopped his hand, তার হাতটা তিনি থামিয়ে নিলেন এবং told us, বলতে লাগলেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই বিশ্বনবী অশ্রু সজল হয়ে আমাদের দিকে তাকিয়ে কথা বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। উই আর টোটালি শকড। আমরা সাহাবীরা হতভম্ব হয়ে গেলাম, আমরা স্তব্ধ হয়ে গেলাম, আল্লাহর নবীর দিকে চেয়ে থাকলাম। কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী এই কবরের মাঝে এমন কি দেখলেন, এমন কি বুঝলেন যে আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে ওই কবরস্থানের জায়গাটা, ওই কবরটা কত ভয়ানক জায়গা, কত কঠিন জায়গা। আপনি কি কল্পনা করছেন আমার প্রিয় ভাইরা? কল্পনা করুন, কবরকে নিয়ে ভাবুন। কবর একটা মারাত্মক বড় জায়গা, কত মারাত্মক বড় কঠিন। এটা একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে যেতেন তো প্রচুর পরিমাণে তিনি কান্নায় ভেঙে পড়তেন। আরে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে শুরু করতেন। কখন? যখন তিনি কবরের পাশে যেতেন। সাহাবীরা বলতেন, উসমান কি ব্যাপার? তোমার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয় তখনও তুমি এমন কান্না করো না, যখন তুমি কবরের পাশে আসো তখন তুমি এত কান্না করো কেন? উসমান তখন বলে, আমার সাথীরা শোনো, আমি যখন কবরের পাশে আসি তখন আমি এত কান্না কেন করি? আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, ওয়া আন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয়ই এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি এই কবরকে উত্তীর্ণ করে ফেলবে, যেই ব্যক্তি এই কবরকে পাস করে যাবে, তারপরের ধাপগুলো, তারপরের স্টেপগুলো তার জন্য অতি সহজ হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। উসমান বলছে, আমার সাথীরা রে, যখন আমি এই কবরের পাশে আসি আর বিশ্বনবীর ওই কথাটা মনে পড়ে, তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করে।
তাহলে কবর কত একটা ভয়ানক জায়গা, কবরস্থান কত একটা মারাত্মক ভয়ের জায়গা, কঠিন জায়গা, এটা কিন্তু আমরা কল্পনা করি না, করি? হ্যাঁ? Do you worry about the going to grave? আপনি কি চিন্তা করেন যে একদিন আপনাকে কবরে যেতে হবে? এই চিন্তাটা আছে? নাই। আরে এমনও দেখতে পাওয়া যায় যে আমরা পোলাপানরা কবরের পাশে গিয়ে মোবাইল বাজাই, গান বাজাই, কবরের পাশে গিয়ে নাচাকুটা করি, খেলাধুলা করি, মারপিট করি, কত কি করি, আনন্দ আর বিনোদনে আমরা ভরিয়ে দিই আমাদের জীবনটাকে কবরের পাশে গিয়ে, তাই না? কিন্তু তুমি কি একটু লক্ষ্য করতেছো না আমার প্রিয় ভাই, আমার যুবক ভাই, তুমি যেই জায়গাটাতে লাফাচ্ছ, কুদাচ্ছ, যেই জায়গাতে তুমি গান শুনতেছো, পাগলামো করতেছো, উচ্চাবু করতেছো, এই জায়গায় তোমার মতো আরেকজন ভাই শুয়ে আছে। তার যে সেখানে কি হচ্ছে, সে যে কি অবস্থায় আছে, তুমি কি কল্পনা করেছো? ডু ইউ ওয়ারি অ্যাবাউট গোইং টু দ্য গ্রেভ? তুমি কি চিন্তা করতেছো যে তোমাকেও একদিন এই কবরের মাঝারে যেতে হবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটই মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একবার চিন্তা করে দেখুন আমার প্রিয় ভাইরা, আমার বাপজিরা, আমার মা ও বোনেরা, একদিন আপনাকে এই পৃথিবী ছেড়ে কবরে চলে যেতে হবে। ওই কবর আপনার কিভাবে কাটবে, ওই কবরের জগৎ আপনি ওই কবরের জগৎ আপনার কিভাবে কাটবে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না? অবশ্যই করতে হবে। এই জন্য বলি প্রিয় ভাইরা, এই কবরকে নিয়ে চিন্তা করুন, এই কবরকে নিয়ে ভাবুন। একটা কথা মাথা রাখবেন, এই যে আমাদের কবরের জগৎ, কবরের জগৎ থেকে আরেকটা ভিন্ন জগতে আমাদের পাড়ি দিতে হবে। কোন জগৎ? সেই জগৎটার নাম জানেন? বলুন তো। সেই জগৎটার নাম হচ্ছে কিয়ামতের মাঠ, আসরের মাঠ, দ্য ডে অফ জাজমেন্ট। ওয়েলকাম। আমরা কিয়ামতের মাঠে যাব কখন? when ইসরাফিল blows the trumpet, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, ধরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, তখন পৃথিবীর সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে এভাবে থাকবে পৃথিবীতে তারা, আর যারা থাকবে কবরে তারা, সব মানুষরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, ধরে বলুন সুবহানাল্লাহ। চলুন এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলছেন আমরা একটা আয়াত থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, তখন আকাশ এবং জমিনের মধ্যে যারা আছে সব বেহুশ হয়ে পড়বে, ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুফিকা ফিস সূরি
فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে, রবের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত আকাশ এবং জমিনের মধ্যে যারা থাকবে সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং সবাই হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম তিনবার ফুৎকার মেরে দেবে, কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, বিভীষিকাময়ের খেলা শুরু হয়ে যাবে। আরে ওই দিন কত কঠিন হবে আপনি কি চিন্তা করেছেন? ওই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওই দিন মানুষ নাফসি নাফসি করবে, হায় আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে। ওই দিন এই যে আমরা আকাশের উপরে সূর্য দেখতে পাই, এই সূর্যটা আমাদের মাথার হাজার হাজার মাইল উপরে আছে, কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন এই সূর্যটা মাথার এত উপরে থাকবে না, বরং মাথার 1 মাইল উপরে চলে আসবে। অথবা সুরমাদানি, যে আমাদের সুরমা ব্যবহার করি, সুরমাদানির ভিতরে যে কাঠিটা পাওয়া যায় এতটা কারিব হয়ে যাবে, এতটা নিকট হয়ে যাবে। বিশ্বনবী বলেন ওই দিন সূর্যের তাপে, রৌদ্রের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক আর কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন মানুষ এত পিপাসার্ত হবে, এত তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার চোটে মানুষের জিহ্বাখানা মানুষের ঘর থেকে বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার নাই ঝুলতে থাকবে আর বলবে আল্লাহ পানি পানি পানি, আল্লাহ তুমি আমাকে পানি দাও, আমি আর তৃষ্ণা সহ্য করতে পারি না। তৃষ্ণার যারা সহ্য করতে পারি না, এই পিপাসার যারা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে পানি দাও। ওই দিন যদি আমাদের আমল ঠিক না থাকে, ওই দিন যদি আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে পারি, ওই দিন আমাদের এমন অবস্থা হবে। বিশ্বনবী বলেছেন ফারিস্তাদের মাধ্যম দিয়ে কাঁটালের নোংরা যুক্ত পানি, পুঁজযুক্ত পানি, রক্তযুক্ত পানি পান করিয়ে দেওয়া হবে। আর পান করার সাথে সাথে মানুষের পেটের নাড়ি গুলো পিছনের দরজা দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে। এত কঠিন দিন হবে কিয়ামতের দিন। তাহলে এই কিয়ামতের দিনকে নিয়ে ভয় করবেন না? এই কিয়ামতের দিনকে নিয়ে ভাববেন না? অবশ্যই চিন্তা করুন এই কিয়ামতের দিনকে নিয়ে। দেখুন আমার প্রিয় ভাইরা, আমার সময় শেষ হতে চলেছে, আর 15 মিনিট আমার হাতে সময় আছে, কারণ আমি সভাপতি যেটা আমাকে বলে সেটা আমি পালন করে চলে থাকি। তো আমি চাই যে আমি যে আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে, একটা কথা নোট করুন, The remembrance of death is sufficient for man's guidance. মৃত্যুর স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। অতএব আমরা সবাই, আমার মা ও বোন সবাই মিলে কথাগুলো বলতেছি, আমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করব, যাতে করে এই মরণের স্মরণ আমাদের জন্য হেদায়েতে হয়ে যায়, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। করব কি করব না? দেখুন মরণের স্মরণ কেন করব? মরণ তো একটা যন্ত্রণাদায়ক বিষয়। মরণের পর কবরে যাব, কত কঠিন একটা জায়গা। এই জায়গায় কি হবে এটা নিয়ে ভাববেন না? ভাববেন, ভাবে কি করবেন? ভেবে হেদায়েত পাওয়ার চেষ্টা করবেন। কবর থেকে উঠে আরেকটা জায়গায় যেতে হবে, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, কত কঠিন জায়গা। সংক্ষিপ্ত সময় বলতে পারতেছি না, অনেকে শুনেছেন, খুব ভয়ানক একটা জায়গা, খুব একটা বিপদের সম্মুখীন হবো আমরা, ওই কিয়ামতের মাঠ। তাহলে এই সমস্ত চিন্তাকে মাথায় নিয়ে আপনি হেদায়েত হওয়ার চেষ্টা করুন। কিসের হেদায়েত হবেন আপনি? একজন মানুষকে আমরা তখনই বলতে পারি যে ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত, যখন ওই মানুষটা সমস্ত রকমের অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। তখনই আমরা একটা মানুষকে বলতে পারবো যে এই মানুষটা হেদায়েত প্রাপ্ত, যখন ওই মানুষটা তার জীবনের নেকির পাল্লাকে ভারী করে দেবে, নেকির পরিমাণকে বাড়িয়ে দেবে আর গুনাহগুলোকে কমিয়ে দেবে। মাথায় রাখবেন, আমাদের একটা কাজ করা দরকার, একটা হচ্ছে কি আমাদের নেকিকে বাড়াতে হবে আর গুনাহকে কমাতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে না? এটাই মাথায় রেখে করবেন কি, অবশ্যই আমল করার চেষ্টা করবেন। দেখুন আসন্ন রমাজান,
কে কেন্দ্র করে কয়েকটা কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। এখন আমরা কোন মাসে দাঁড়িয়ে আছি আমার প্রিয় ভাইরা? বলুন, শাবান মাসে। যখন শাবান মাস আসতো তখন সাহাবীরা রমজানকে কিভাবে ওয়েলকাম জানাতো? কারো কি জানা আছে? বলুন। যখন শাবান মাস আসতো তো সাহাবীরা রমজানকে কিভাবে ওয়েলকাম জানাতেন? বলুন। সাহাবীরা আল্লাহকে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত নিয়ে যাও, আমার হায়াত বাড়িয়ে দাও, আমাকে সুস্থ রাখো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। আর এখন আমরা রমজান মাস আসলেই তো ভয় পাই যাই, তাই না? সারাদিন না খেয়ে থাকতে হবে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে হবে, কত ভয়। ভয় করবেন? ভয় করবেন না আমার প্রিয় ভাইরা। দেখুন আমার বাহিরকাপ গ্রামের প্রিয় ভাইরা, আমার মা ও বোনেরা, আমার বাপজিরা, একান্ত অনুরোধ করে বলতেছি, যদি আমাদের নসিবে, আমাদের ভাগ্যে রমজান মাস এসে যায়, আমরা যদি পেয়ে যাই, তাহলে রমজান মাসের প্রত্যেকটা রোজা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন রমজান মাসে যে আমরা সিয়াম পালন করে থাকি, এই সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলছেন? একটা আয়াত বলছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। ধরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, এটাই তো রোজার সেন্ট্রাল থিম, মূল উদ্দেশ্য। অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ পালন করা, না খেয়ে থাকা, গরিব দুঃখীদের কষ্ট অনুভব করা, কিন্তু না, এটা রোজার মূল উদ্দেশ্য নয়। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াশীল হওয়া, আল্লাহ ভীতি নিজের অন্তঃকরণের মধ্যে গ্রো করা, আল্লাহর ভয় নিজের মধ্যে সঞ্চার করা, এটাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। একজন মানুষ যদি রোজা রাখার পরে তাকওয়াশীল না হতে পারে, আল্লাহর ভয় তার অন্তঃকরণের মধ্যে সৃষ্টি না করতে পারে, তাহলে ওই ব্যক্তির রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। দেখুন আমার প্রিয় ভাইরা, যদি আমরা এই রমজান মাসের রোজাগুলি পালন করে থাকি, আমি আপনাদেরকে বলি, খুব শর্টকাটে বলার চেষ্টা করতেছি, তিনটা উপকার বলছি। নাম্বার 1, যদি আমরা এই রমজান মাসের রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। মা তাকাদ্দামা মিন যামবি, কত বড় একটা মারাত্মক উপকার না? রাখবেন তো রমজান রোজা? 2 নম্বর উপকার হচ্ছে, যদি আমরা এই রমজান মাসের রোজাগুলি পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন এবং আমাদের জন্য জান্নাতের একটা গেটকে স্পেশাল ভাবে বরাদ্দ করে দেবেন, যেটার নাম কি? রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ওই গেট দিয়ে জান্নাতে ঢুকবে না। রোজাদার ব্যক্তিরা যখন ওই রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, তখন তাদের তৃষ্ণাকে সারা জীবনের জন্য আল্লাহ মিটিয়ে দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দাটা বলি, সেটা হচ্ছে এই, যদি আমরা রমজান মাসের রোজাগুলি পালন করি, কিয়ামতের মাঠে, যে আমি বললাম একটা বড় বিপদের সম্মুখীন আমরা হব, তো কিয়ামতের মাঠে এই রমজান মাসের রোজা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কি বলবে? যে আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে নাজাত দিয়ে দাও আল্লাহ, কারণ আমি রোজা তোমার এই বান্দা পালন করেছিল। আরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং বর্হিত কর্ম থেকে নিজেকে বিরত রেখে আমি সিয়ামকে পালন করেছিল, আমি রোজাকে রেখেছিল, আল্লাহ তুমি একে নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। বিশ্বনবী বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ বান্দার জন্য শাফাআত করবে, বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না? তাহলে এই 3টা ফায়দা হবে
যদি আপনি রমজান মাসের রোজা পালন করেন আপনার বিগত জীবনের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে। যদি রমজান মাসের রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত ঢুকাবে রায়্যান গেট দিয়ে। যদি রমজান মাসের রোজা রাখেন তার রমজান মাসের রোজা কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে মাহে রমজান আমাদের সামনে আসতে চলেছে, এখন আমাদের এই আসল রমজানকে নিয়ে একটা কথা বলতেছি। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি স্পেশালিটি ইবাদত দান করবেন। কয়টা? 5টা। যেই 5টি স্পেশালিটি ইবাদত অন্য কোনো মাসে আপনি চিরনি তাল্লাশি দিয়ে খুঁজলেও পাবেন না। ওই 5টা স্পেশালিটি ইবাদত সম্পর্কে জানতে চান কি চান না? জানতো? আমি খুবই শর্টলি বলছি, আপনি মন দিয়ে শুনবেন। নাম্বার 1, সাহারি। কি সাহারি খাওয়া একটি ইবাদত না? যেই সাহারি খাওয়ার মাধ্যম দিয়ে আমরা রোজার শুরুয়াত করে থাকি, এটা কখনটাই সুবে সাদেকের আগে। এই সাহারি খাওয়া একটি ইবাদত। এটা ইবাদত কোন মাসে আছে? নাই। এই সাহারির ব্যাপারে বিশ্বনবী বলতেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা এই সাহারির মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর তো। 2 নম্বরটা হচ্ছে ইফতার। যে ইফতারের মাধ্যম দিয়ে আমরা রোজাটাকে ভঙ্গ করে থাকি খেজুর অথবা পবিত্র পানি দ্বারা। এই ইফতার একটি ইবাদত। কত বড় ইবাদত জানেন? বিশ্বনবী বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতদিন মানুষ নির্দিষ্ট সময়ে তাড়াতাড়ি করে ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা হলো না? 3 নম্বর বলি। 3 নম্বর কি? তারাবির নামাজ আদায় করা। মাশাআল্লাহ। এই তারাবির নামাজ আদায় করা অন্য মাসে আছে? হ্যাঁ, নাই। কেবলমাত্র রমজান মাসে। এই তারাবির নামাজের ব্যাপারে বিশ্বনবী কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় তারাবির নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 3টা হলো। 4 নম্বরটা বলি লাইলাতুল কদর। আহারে, এটা তো কোরআনের একটা আয়াত আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের জাগরণ ইবাদতের মাধ্যম দিয়ে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমার স্পেশাল একটা হাদিসও আছে। বিশ্বনবী বলছেন, মান কামা লাইলাতুল কদরি খায়রুম মিন লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় আর নেকির আশায়, যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে